গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো নেই, খুব খারাপ নেই, মানে মাঝামাঝি। তো দেখো, আমি সকালে ব্লগ ভিডিও করতে পারিনি, তো দেখো এখন ব্লগ ভিডিও চলে এসেছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আজকে খুব বর্ষা হয়েছে, দেখতে পাচ্ছ মাঠে জল জমে গেছে। আর তোমাদের ওখানে কেমন বর্ষা হয়েছে আমি জানি না, কিন্তু আমাদের এখানে প্রচণ্ডভাবে বর্ষা হয়েছে। দেখো এখনো মেঘও কাটেনি, সব জলে একদম মাঠ ফাট ডুবে গেছে, অনেক জল হয়ে গেছে। আর দেখো এখনো মেঘলা করে আছে। তো বাড়িতে দেখো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আছে, এখনো উঠিনি তারা। আমার সোনাও তো ঘুমিয়েছে। আর দেখো আমি বাইরে চলে এসেছি, এতক্ষণ বর্ষা হচ্ছিল। আর দেখো আমার বৌদি গরু নিয়ে যাচ্ছে। আর আমি বাইরের দিকে চলে এসেছি। দুপুরেও মানে দুপুরে যখন আমাদের রান্না করছিলাম, আমি রান্না করছিলাম দুজনই, যে বর্ষা আসছে বলে তাড়াতাড়ি করে। তখন আর কি মানে বর্ষাটা চলে এসেছে আর কি। তা জলও ছিঁচ দিয়েছে, রান্নাঘরে জল ঢুকে গেছে। তো রান্না যেভাবে করে নিয়েছি, রান্না করে একদম পুরো রান্নাঘর থেকে খেয়ে দিয়ে বাইরে চলে এসেছি। তারপরে স্নান করিনি, কিন্তু তারপরে খেয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে বর্ষা একটু থামলো, তখন আমি স্নান করলাম, সোনা বাবা স্নান করলো। আর সোনাকে স্নান করেনি, যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা মতো পড়েছে, ওয়েদারে প্রচণ্ড খারাপ, ওই কারণে। আর মা বাবা সবাই স্নান করেছে। আর দেখো এখন অন্ধকার হয়ে এসছে, তো রাতে কী হবে বলতে পারছি না। যাই হোক, আজকে কলে জল নিচ্ছিলাম, নিতে নিতে জলও বন্ধ হয়ে আছে। আর দেখো মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা বন্ধুরা? দেখো প্রচণ্ড মেঘ ডাকছে। আর আমাদের মাঠেও জল জমে গেছে, কী করবো ভাবছি। তো দেখো এখন রাস্তা দিক চলে এসেছি, বাড়িতে ওই চুপচাপ ঘুমিয়ে আছে। আর আমি কি করব, রাস্তা দিয়ে চলে এসেছি, একটু বর্ষা থেমে গেছে বলে, ওই কারণে। কিছু কাঠ কুটো তুলতে পারলাম না, বর্ষায় সব ভিজে গেছে। এখন দেখো রাস্তার দিকে চলে এসেছি আমাদের থেকে। ছাগলগুলো ভিজে গেছিলো, মানে অল্প অল্প যখন গা ভিজে গেছে, তারপরে ছাগল তুলেছি। একটা পাখরা পড়েছে, দুটো বললো পাখরা। তো দেখো আমি মেন রোডে চলে এসেছি, দেখতে পাচ্ছ মেন রোডে চলে এসেছি। দেখো মেন রোড থেকে হেঁটে বেড়াচ্ছি। কি করবো, একা বাড়িতে ভালো লাগছে না, যাই বৌদিদের বাড়ির দিকে যাই। হাঁটতে হাঁটতে দেখো যাচ্ছি, রাস্তার দিকে হাঁটতে হাঁটতে।